أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحر المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد فقد قال النبي الكريم حيث قال بسم الله الرحمن الرحيم ستمر أمتي بعدي بخمسة أدوار: دور الخلفاء، دور الأمراء، دور الملوك، ودور الجبابرة، ثم يأتي دور ابن مهدي الذي يملأ أرض قسطا وعدلا كما ملئت ظلما وجورا. صدق رسول الله صلى الله عليه وآله وسلم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত, আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা, ভাবিরা, বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত, আল্লাহ রব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে, তারা যেন উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সাথে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস যে আমার পরে আমার উম্মত 5টি পিরিয়ড পার করবে, 5টি যুগ কাটাবে। ستمر أمتي بعدي بخمسة أدوار: دور الخلفاء، دور الأمراء، دور الملوك، دور الجبابرة، ثم يأتي دور ابن مهدي الذي يملأ الأرض قسطا وعدلا كما ملئت ظلما وجورا। আমার পরে আমার উম্মত এই 5টি যুগ কাটাবে। প্রথম খলিফাতের যুগ হবে, তারপরে ওমরা আমিরদের যুগ হবে, তারপরে বাদশাদের যুগ হবে, রাজাদের যুগ হবে, তারপরে জবাবেরা মানে বিভিন্ন পার্টির রাজত্ব হবে, বিভিন্ন পার্টির যুগ চলবে।
আর বর্তমান আমরা সেই যুগে আছি বা সেই যুগ কাটাচ্ছি। এর পরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা ইয়াতি দৌরু ইবনি মেহদি, এর পরেই আমার ছেলে মেহেদির যুগ শুরু হবে। জবাবেরা অর্থাৎ যারা যেখানে জিতবে বা কবজা করবে তাদের সেখানে রাজত্ব হবে, যে পার্টি যেখানে জিতবে তারা সেখানে রাজত্ব করবে। আর এর পরেই আমার ছেলে মেহেদির যুগ শুরু হবে, অর্থাৎ আমরা যে যুগ দিয়ে পার হচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্র এই যুগের সমাপ্ত হতে চলেছে। বর্তমান বিশ্বের যে পরিস্থিতি আর হাদিসে বা কালামে যেভাবে বলা হয়েছে সেগুলো যখন নজরে দেখে আমরা বিশ্বের দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে এবার আমরা সেই যুগ থেকে খুব নিকটে এসে গেছি যার ঘোষণা কোরআনে করা হয়েছে বা যার সম্পর্কে ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন। সুম্মা ইয়াতি দৌরু ইবনি মেহেদি, এরপরে আমার ছেলে মেহেদির দৌর শুরু হবে। আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, সেই জমিনকে আদল ইনসাফ ন্যায় ওইভাবে পরিপূর্ণ করে দেবেন। কামা মুলিয়া যুলমান ওয়া জাওরা, যেমন সেই সময় এই বিশ্ব বা জগৎ এই দুনিয়া অন্যায় অবিচার বা জুলুমে পরিপূর্ণ হয়ে থাকবে বা পাপে পরিপূর্ণ হয়ে যাবে। আর আমার মনে হয় বিশ্বে এখন পাপে পরিপূর্ণ হতে আর মনে হয় বাকি নেই। কারণ বিশ্বের কোনো স্থান, কোনো দেশ, মহাদেশ, প্রদেশ, রাজ্য, জেলা, অঞ্চল, গ্রাম, পাড়া এমন নেই যেখানে আল্লাহর হুকুমের অমান্যতা বা অবাধ্যতা হচ্ছে না, যেখানে অন্যায় বা অবিচার নেই। তাই আমার চূড়ান্ত বিশ্বাস যে আমরা সেই যুগের সম্মুখীন হতে চলেছি যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন আর আয়নার মতো দেখিয়ে গেছেন, যেগুলো নিয়ে আমি গত কয়েক পর্বে আলোচনা করেছি। আজও কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা আহলে বায়ত আলাইহিমুস সালাম বলেছেন যে আমার মেহেদির জোহরের আগে, ইমামে জামান আলাইহিস সালামের আসার আগে বিশ্বের এই পরিস্থিতি হবে। আর এগুলো দেখার পরে তোমরা প্রস্তুত হয়েও, তোমরা এইগুলো দেখার পরে বুঝে নিও যে এবার তোমরা সেই মহাপরিবর্তন বা সেই বিপ্লব, সেই ইনকিলাবের সম্মুখীন হতে চলেছ, যে ইনকিলাব হযরত ইমামে মেহেদী আলাইহিস সালামের মাধ্যমে আসবে, যে পরিবর্তন বিশ্বে ওনার মাধ্যমে সৃষ্টি হবে। আর এই পরিবর্তনে যদি আমরা ওনার সহযোগী সহকর্মী হতে চাই, অন্যায়কে মুছে ন্যায়কে যদি বজায় করতে চাই, জুলুম ও অত্যাচারকে শেষ করে ন্যায় বিচার ও আদল ইনসাফকে যদি আমরা কায়েম করতে চাই, তো আগে নিজেরা নেকুকার হতে হবে, ন্যায় ও ইনসাফের মালিক হতে হবে। আমরা নিজেরা যদি ন্যায় বিচারক না হই, নিজেরা যদি নেকুকার বা ভালো লোক না হই, আমরা অন্যদেরকে কি করে সেই দিকে আমন্ত্রণ জানাবো যেগুলোর অভাব আমাদের নিজেদের মধ্যে। তাই যুগের সমস্যা বুঝতে হবে, তার সমাধান খুঁজতে হবে, পরিস্থিতিকে বুঝে ব্যবস্থা করতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আমরা
নিজের যুগের ইমামের সাথী ও সহকর্মী হতে পারবো, আর শেষ যুগে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে এই বিশ্বে পুনরায় শান্তি কায়েম করতে সক্ষম হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সেই শান্তির প্রতিনিধি হতে পারি, বা আমাদের মাধ্যমে বিশ্বে যেন সেই শান্তি ফেরে আমরা যেন অন্যদের জন্যে আদর্শ বা আইডিয়াল হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নেক তৌফিক দান করুক। আমি গত এপিসোডে বলেছিলাম যে শেষ যুগে মানুষ নিজের ধর্মের আলিমে দিন বা ধর্মগুরুদের থেকে ঘৃণা করবে। তার কারণ হবে যে তারা যখন জানতে পারবে যে এতদিন আমাদের এই ধর্মগুরুরা, আমাদের এই ওলামা মোল্লা আলিমদ্দিনরা আমাদেরকে পথভ্রষ্ট করে রেখেছিল, হকিকত থেকে দূরে রেখেছিল, সত্য জিনিসকে আমাদের থেকে লুকিয়ে রেখেছিল। এরা আমাদেরকে সঠিক শিক্ষা দেয়নি, এরা আমাদেরকে সৎ পথের ওপরে চালায়নি, এরা আমাদেরকে ওই নবীর দিন বা দিনের বিধান ও সংবিধান আমাদেরকে ওইভাবে বোঝায়নি যেভাবে নবী আমাদের জন্য ছেড়ে গেছেন, বা নবীর পরে আমাদেরকে যে পথের প্রতীক হওয়ার দরকার ছিল, বা নবী আমাদেরকে যে জিনিসগুলো ধরে রাখতে বলেছিলেন এনারা আমাদেরকে সেই পথ দেখাননি। এনারা আমাদের থেকে সেই হকিকত সত্য জিনিসকে লুকিয়ে রেখেছিল। তাই আজ যখন উম্মত সেই সত্য জিনিস, সেই হকিকতগুলো জানবে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, শেখ সাবিরের কথা তার মধ্যে একটা, সে বিভিন্ন প্রসেস যার মাধ্যমে লোক হকিকত থেকে অবগত হবে বা জানতে পারবে, তার মধ্যে একটা কড়ি হচ্ছে আমি, যে হয়তো আমার মাধ্যমে অনেকেই সেই সত্য জিনিসগুলো জানতে পারছে, সেই হকিকতগুলো জানতে পারছে যেগুলো এতদিন তারা জানতো না, বা যেগুলো তাদেরকে বলা হয়নি, জানানো হয়নি, বা তাদের থেকে লুকিয়ে রাখা হয়েছিল। এইরূপ আরও অনেক প্রসেস আসবে যার মাধ্যমে মানুষ হকিকত জানতে পারবে। আর যখন হকিকত তারা জানবে তখন তারা ওই সমস্ত মোল্লা মৌলভী ওলামা থেকে ঘৃণা করবে যারা ওদেরকে এই অন্ধকারে রেখেছিল বা এই ভুল পথের উপরে চালাচ্ছিল। তারপরে বলা হচ্ছে এখানে শেষ যুগের নিশানিতে, साले लोगों को देखकर वापस कर दिया जाएगा और गुनाहगारों का इस्तकबाल किया जाएगा। মানে শেষ যুগে ভালো মানুষদেরকে পিছনে করে দেওয়া হবে, তাদের থেকে অবহেলা করা হবে বা অমান্য করা হবে, তাদেরকে আগে আসতে দেওয়া হবে না, তাদের সম্মান করা হবে না, তাদের স্বাগত করা হবে না, এই বলে তাদেরকে পিছনে করে দেবে দুনিয়ার লোকেরা যে এরা ধার্মিক লোক, এরা দুনিয়ার কি জানে, দুনিয়ার কি বোঝে, দুনিয়ায় বাস করতে হলে কিভাবে চতুরতা দেখাতে হবে, কিভাবে বদমাইশদের সঙ্গে বদমাইশি করতে হবে এরা তো জানে না, সুতরাং এরা কি করে পরিবেশকে সামলাবে। তাই সেই সমস্ত জ্ঞানী, শিক্ষিত, ধার্মিক ও সম্মানীয় ব্যক্তিদেরকে দুর্বল মনে করে পিছনে করে দেওয়া হবে, আর যারা বদমাশ, গুনাহগার, পাপী এরাই লড়াই করতে পারবে, বদমাইশের সঙ্গে বদমাইশি করতে পারবে, বা অন্যায়কে কিভাবে অন্যায়ের মাধ্যমে সরাতে হয় এরা জানবে বা এরা করবে। তাই সেই সমস্ত গুনাহগার পাপীদেরকে স্বাগত করা হবে, তাদেরকে আগে রাখা হবে, সমস্ত কাজে তারা আগে থাকবে, আর ধার্মিক, দিনদার, সম্মানীয় ব্যক্তিদেরকে পিছনে করে দেওয়া হবে। আর খোদার কসম আমরা সেই যুগেই এখন চলছি, আর আমাদের সামনে এগুলোই হচ্ছে। যারা সত্যি দিনদার, সত্য ধার্মিক, সত্যি ইমানদার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর ভয় করে কথা বলে, নিজের স্বার্থের জন্য কথা বলে না, যারা সমাজসেবক, আল্লাহর ভয় করে আল্লাহর বান্দাদের মঙ্গলের জন্য যারা কাজ করতে চাচ্ছে, তাদেরকে পিছনে করে দেওয়া হয়েছে। আর যারা স্বার্থলোভী, যারা ধর্মের পিছনে
নিজের লাভ রেখে কাজ করছে। যারা নিজেরাই ধার্মিক না, তারাই আজ ধর্মের ঠিকাদার হয়ে বেড়াচ্ছে, তারাই ধর্ম পরিচালনা করছে বা ধার্মিক সংস্থার পরিচালনা করছে। যারা বাস্তবে নিজেরাই ধার্মিক না, তাদের মধ্যে দিন ধর্ম বা ঈমান প্রবেশ করেনি, তারাই ঈমানদারির রূপ সেজে ভড়ং করে তারা আজ সমাজকে চালাচ্ছে বা ধার্মিক স্থানের তারা নেতৃত্ব দিচ্ছে। আর প্র্যাকটিক্যাল আপনারা নিজের চোখের সামনে এগুলো দেখছেন। এখনও যদি সজাগ না হন, এখনও যদি সেই নেক আল্লাহর ভয় করে যারা চলে তাদেরকে যদি এখনও সম্মান না করেন, তাদেরকে যদি সামনে না রাখেন, তো কাল যখন যুগের ইমাম আসবেন, তিনি যখন জিজ্ঞাসা করবেন যে তোমার পরিবেশে এই সমস্ত জঘন্য কাজ হচ্ছিল আর অসামাজিক লোকেরা তারা দায়িত্ব নিয়ে এগুলো করছিল, তোমরা কি করছিলে? তোমরা ন্যায়কে সত্যকে কায়েম করার জন্য কি করেছো বলুন? আজ আমাদের এই সমাজ, আমাদের এই পরিবেশ কি উত্তর দেবে নিজের যুগের ইমামকে, সেই নবীর শেষ সন্তানকে যার আমরা সবাই অপেক্ষা করছি? তাই এখনো নিজের দায়িত্বকে বুঝে কর্তব্যকে পালন করার চেষ্টা করুন, নইলে আগামী দিনে কিন্তু ওই সুযোগ আর পাবেন না। ইমামে মেহেদী আলাইহিস সালাম আসার পরে তখন আর অভিযোগ চলবে না। সুতরাং তার আগে এই কথাগুলো শুনে সজাগ হন, সতর্ক হন, ভুলের সংশোধন করুন, সমাজের কল্যাণের জন্য সকলে মিলে অন্যায়ের বিরোধিতা করুন। বেঈমান বেদিনদেরকে সহযোগিতা করবেন না। তাদেরকে সাপোর্ট করা মানে আল্লাহর শত্রুদেরকে সাপোর্ট করা, নবী ও নবীর আহলে বায়তের শত্রুদেরকে সহযোগিতা করা, শয়তানকে সাপোর্ট করা। আর শয়তানের সহকারী কোনো আল্লাহর বন্ধু হতে পারে না, নবী ও নবীর আহলে বায়তের প্রিয় হতে পারে না। তাহলে আশা রাখি আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তারপর নবী বলছেন, শেষ যুগে বাপ अपनी औलाद के बुरे अफ़ाल को देखकर खुश होगा। শেষ যুগে বাপেরা নিজের ছেলেদের দুষ্কর্ম দেখে, অন্যায় ও ভুলের পথের উপরে তাদেরকে দেখে রাগ করার জায়গায় খুশি হবেন। আর এগুলো আমরা এখন দেখছি, বাস্তবে আমাদের চোখের সামনে হচ্ছে। যে সমস্ত জিনিস আমরা প্রায় দেখছি সেটা হচ্ছে এই যে বাপ ছেলেদেরকে বলছে, বাড়িতে পয়সা নিয়ে এসো, আয় করো, হালাল হারাম কোথা থেকে আয় করছো আমার কিছু যায় আসে না, আমি দেখতে চাই না যে তুমি কোন পথ দিয়ে আয় করে আনছো, সেটা সঠিক পথ না ভুল পথ, আমি শুধু চাই আমার বাড়িতে পয়সা আসুক, পয়সা নিয়ে এসো যে পথ দিয়ে হোক। আর অনেক সময় পাড়াপড়শিদেরকে আইডিয়াল করা হচ্ছে যে অমুকের ছেলে দেখো কি ছিল আর কোথায় পৌঁছে গেছে, আর সে এও জানে যে সে ভুল পথের দ্বারায় চিটিংবাজি করে ধোকা দিয়ে অন্যায়ের মাধ্যমে সে ধন দৌলত কামাচ্ছে, আগে যাচ্ছে। ওই জিনিসটা নিজের ছেলেকে শিক্ষা দিচ্ছে বা নিজের ছেলেকে বলছে ওকে আইডিয়াল করো, ওর থেকে শিক্ষা নাও, ও দেখো কি করে ধনী হচ্ছে, তুমিও ওই পথ ধরে ধনী হও। তবে ধনী হও, পয়সা নিয়ে এসো, হালাল হোক হারাম হোক দেখার দরকার নেই। কোথায় যাবে এই ধন দৌলত? কালকে না আপনার ছেলে থাকবে না আপনি থাকবেন। হারামের পয়সা যদি জমা করে যান তো তার থেকে অন্য কেউ লাভবান হবে, আর কবরে মার খেতে হবে, পিটাই হবে, ধুলাই হবে আপনার ছেলের। এই সামান্য তুচ্ছ দুনিয়ার জন্যে নিজের পরকালকে নষ্ট করবেন না, খারাপ করবেন না। জীবনের বিশ্বাস নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই, আজ আছে হয়তো কালকে থাকবে না। তাই অল্প হোক তবে হালাল হোক। রাজপ্রাসাদে থাকার দরকার নেই, কুড়ে ঘরেও যদি আল্লাহর মর্জির ওপরে নির্ভর করে শান্তিতে থাকা যায় তো সেই শান্তি খুঁজুন। দুনিয়ায় কে কত ধনী হয়ে জীবনযাপন করছে ওগুলো দেখবেন না। হাদিসে বলা হয়েছে, তোমার চেয়ে তো যারা দুস্থ অবস্থায় কষ্টে আছে তাদেরকে দেখো, তুমি শুকর করবে। যদি তুমি তোমার চেয়ে তো ধনীদেরকে দেখো তো সবসময় তোমার মনে নাশুকরি জাগবে।
সব সময় তোমার মনে এটাই হবে বা এটাই গাবে তোমার মন যে আল্লাহ ওকে অত দিয়েছে আর আমাকে বঞ্চিত রেখেছে, সুতরাং তুমি তখন শুকর করবা না। আর যখন শুকর করবা না, যেগুলো আল্লাহ দিয়েছে তার উপর যদি শুকর না করো তো মনে করো আরও পতনে চলে যাবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকর করলে আল্লাহ তোমার নেয়ামতকে বৃদ্ধি করে দেবে। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফর করো তো মনে করো আমার আযাব বড় কঠিন। তো আমাদের মধ্যে বেশিরভাগ লোক নিজের পাওয়া নেয়ামতের ওপরে শুকর করছে না বলে তারা বিভিন্ন কষ্টের মধ্যে আছে। তারা যা কিছু আল্লাহর তরফ থেকে পেয়েছে তার উপরে যদি শুকর করতো, তার উপরে যদি রাজি থাকতো তো তারা হয়তো শান্তিতে থাকতো। মনে রাখবেন যে এই পৃথিবীতে যত ধন দৌলত পাবে তার হিসেব তত কঠিন হবে। জনাবে সুলাইমান নবী হওয়ার পরেও সর্বশেষে জান্নাতে প্রবেশ করবেন, কেননা আল্লাহ ওনাকে ওনার দুয়ায় ওনার আশায় পুরো বিশ্বের রাজিত্ব দান করেছিল। তাই পুরো বিশ্বের হিসেব দেওয়ার পরে উনি জান্নাতে প্রবেশ করবেন। হারুন খলিফা জিজ্ঞাসা করছে জনাবে বাহলুলকে, বাহলুল, হাশরের ময়দানে তোমারও আমার হিসাব কি করে হবে? তুমি কি আমাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে বা বোঝাতে পারো? তখন হারুন বলছে, ওই আব্বাসী খলিফা বাহলুল বলছে ওই আব্বাসী খলিফা হারুন রশিদকে, হুকুম দাও চুলোর ওপরে বা বড় বাইনের ওপরে লোহার একটা তাওয়া রাখা হোক, আর ওই তাওয়া যখন গরম হয়ে যাবে, লাল হয়ে যাবে, আমি ওই তাওয়ার উপরে দাঁড়াবো আর আমি আমার সারা দিনের হিসাব দেবো। আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি রাত পর্যন্ত কি করি হিসাব দেবো। তারপরে তুমি দাঁড়াবা আর তুমি হিসাব দেবা তুমি সারাদিন কি করো। ওটাই প্র্যাকটিক্যাল হাশরের ময়দানের হিসাব রূপে তুমি বুঝে নিও বা বুঝতে পারবে যে তোমার হিসাব কী করে হবে আর আমার হিসাব কী করে হবে। সুতরাং বাদশাহ হুকুম দিয়েছে, বাদশার হুকুমে লোহার বাহিনী তাওয়া গরম করা হয়েছে চুলোর ওপরে রেখে, বাহিনীর ওপরে রেখে, আর যখন লাল হয়ে গেছে তো হারুন বলছে, বাহলুল এবার তুমি হিসাব দাও। জানাবে বাহলুল তাওয়ার উপরে উঠে দাঁড়িয়েছেন আর শুধু 3টে শব্দ বলেছেন, নামাজ, রুটি, কম্বল, বলে নেমে এসেছেন। নামাজ, রুটি, কম্বল, 3টে কথা বলে নেমেছেন। 3 সেকেন্ডের মধ্যে কথা পুরো হয়ে গেছে, উনি নেমেছেন। পায়ে হয়তো একটু গরম লেগেছেন কিন্তু জ্বলেননি, পড়ে যাননি। আমি নামাজ পড়ি অর্থাৎ আল্লাহর ইবাদত করি, খাওয়ার সময় হলে রুটি খাই, আর কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। এই আমার দিন কাটে এইভাবে। এবারে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করেন উঠে বলুন। হারুন বলছে, আমি যদি আমার শুধু ওঠার দৃশ্যটা বলতে চাই তো আমি পুড়ে ছাই হয়ে যাব, আমার পা পুড়ে যাবে। তখন জানাবে বাহলুল বললেন, মনে রেখো এভাবেই আমার আর তোমার হিসাব হবে। যদি সহজভাবে হিসাব দিতে চাও তো আল্লাহর নেয়ামতকে যত কম ব্যবহার করবে তত হিসেব সহজ হয়ে যাবে, আর যত আল্লাহর বেশি নেয়ামতকে গ্রহণ করবে বা ব্যবহার করবে ততটা তার হিসাব বেশি দিতে হবে। আর এটা আমাদের জন্য একটা শিক্ষাদায়ক ঘটনা ছিল, যেটা প্র্যাকটিক্যাল জানাবে বাহলুল ওই আব্বাসী খলিফা হারুন রশিদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আশা রাখি আমরা এগুলো মনে রাখবো। তাই আমি আমার বয়স্ক গুরুজন পিতা সমানদের কাছে অনুরোধ করছি, নিজের বাল বাচ্চাদেরকে নেক পথের ওপরে, সৎ পথের ওপরে লাগানোর চেষ্টা করুন। অল্প কামাক, তারা হালাল রুজি কামাক, তাদেরকে হারামের পথে, অন্যায়ের পথে, ভুল পথে লাগাবেন না। এই দুনিয়ার লোভ লালসায়, এই দুনিয়ার ধন দৌলত বা এই দুনিয়ার রাজিত্ব পাওয়ার জন্যে। মনে রাখবেন, যদি সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে যান, জীবিত থাকতেও কাজে আসবে, মরার পরেও সন্তান কাজে আসবে। আর যদি সন্তানকে সঠিক শিক্ষা না দেন তো মনে রাখবেন, আজকালের যুগে যেগুলো আমরা চোখে দেখছি, যখন মাতা পিতা বৃদ্ধ হয়ে যাচ্ছে,
তারা যখন সন্তানকে সঠিক শিক্ষা দেয়নি, তো শেষ যুগে তারা যে ওই সন্তানের মাধ্যমে যে কি কষ্ট পাচ্ছে সেগুলো ভাষায় বর্ণনা করা সম্ভব হচ্ছে না। কেননা তারা ছোটবেলা থেকে যদি নিজের বাচ্চাকে সেই সুন্দর শিক্ষা দিত, তারা বয়স্ককালে বৃদ্ধকালে আরাম পেত, সেই সন্তান তাদের খেয়াল রাখতো। কিন্তু তাদেরকে সেই শিক্ষা দেয়নি মা বাপের সঙ্গে কি সৎ ব্যবহার করতে হয়, মা বাপের সঙ্গে কেমনভাবে কথা বলতে হয়, বা তাদের কিভাবে সেবা করতে হয়। যখন আমরা নিজের বাচ্চাদেরকে না দেখাবো সেই খেদমত করে, নিজের পিতা মাতার সেবা করে, খেদমত করে, তাদের শ্রদ্ধা করে বা তাদের সম্মান করে যদি আমরা নিজের বাচ্চাদেরকে সেই শিক্ষা না দিই, তো আমরা যেগুলো নিজের পিতা মাতার সঙ্গে করব, আমার বাচ্চারাও আমাদের সঙ্গে সেগুলোই করবে। আমরা যদি নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করি, অপমানজনক ব্যবহার করি, তো কালকে মনে রাখবেন इतिहास खुद को दोहराता है, হিস্ট্রি রিনিউ হয়। তো আমরা যেমন করব হয়তো আমাদের বাচ্চারাও আমাদের সঙ্গে তেমন করবে। আর আজ সমাজে যে সমস্ত অসামাজিক কথা আমরা শুনছি, যে অমুক ছেলে নিজের মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বাইরে করে দিয়েছে, বা তারা কষ্টে আছে, তাদের দেখাশোনা করছে না, তাদের ওষুধপালা করছে না, তাদের পানাহারের ব্যবস্থা করছে না, তাদের ভালো পরণ দিচ্ছে না, তো মনে রাখবেন এর সব কিছুর জন্যে আমরা নিজেরা দায়ী। কেননা আমরা নিজেরা নিজের বাচ্চাদেরকে যদি ছোটবেলা থেকে সেই শিক্ষা দিতাম, তো আজ এই দিনের সম্মুখীন হতে হতো না। তাদেরকে যখন সেই সৎপথ দেখায়নি, তারা যখন ভুল পথের ওপরে চলছিল আর আমরা চুপ ছিলাম, কি আমরা হয়তো তাদেরকে বলেছিলাম যেভাবে হোক আয় করো, তাই হারাম পথের থেকেও কেন হোক না, সেই হারাম পথে চলে চলে তার অন্তর পাথর হয়ে গেছে। হারাম খেয়ে খেয়ে সে এখন শয়তানের পথের প্রতীক হয়ে গেছে। এখন সে আর মা বাপের সম্মান করবে না, মা বাপের সেবা খেদমত করবে না। তাই নিজের ভবিষ্যতের চিন্তা নিজেরা করুন, বাল বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিয়ে সৎ পথের ওপরে লাগিয়ে যান, সৎ পথের ওপরে চালান। এর থেকে আপনার ইহকাল ও পরকাল সুন্দর হবে বা মঙ্গল হবে। ইহকালেও হয়তো শান্তি পাবেন, শান্তির সঙ্গে মরতে পারবেন, আর পরকালে অর্থাৎ আপনার মারা যাওয়ার পরে ওই সন্তান ওই হালাল দৌলতের মাধ্যমে, ধন দৌলতের মাধ্যমে যদি আপনার জন্য কিছু নেকি করে, তো তার সুন্দর একটা উপহার আপনি পাবেন নিজের বাল বাচ্চাদের তরফ থেকে। কিন্তু যদি তারা সেই শিক্ষা না পায়, সেই হালাল পয়সা যদি তাদের কাছে না থাকে, তো মনে রাখবেন পরকালে কিচ্ছু পাবেন না। তাই অনুরোধ করছি, যে সমস্ত মাতা পিতারা নিজের বাচ্চাকে দুনিয়ার শিক্ষা দিয়ে, দুনিয়ার ধন দৌলতের আশা নিয়ে তাদেরকে ভুল পথে চলতে বলছে, বা দিনের থেকে এখনও দূরে রেখেছে, সত্য হক শরীয়তের পথ থেকে দূরে রেখেছে, তারা নিজেরা নিজের জন্য গর্ত করছে। আশা রাখি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তারপরে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে বলছেন, সিন্ধ और हिंद के शहरों में कत्ल व गारतगरी होगी। আর এটা বড় প্র্যাকটিক্যাল জিনিস আমরা দেখছি। নবী সেই সময় বলে গেছেন সিন্ধ और हिंद में कत्ल और गारतगरी होगी, মানে এখানে দ্বন্দ্ব, ঝগড়া, মারপিট, হত্যা, এ সমস্ত সব কিছু হবে। আর এগুলো আমরা নিজের চোখে প্রতিদিন দেখছি। নবী আল্লাহ আপনাকে হাজার সালাম জানাই, আপনি কত গভীর নজরে দেখে গেছেন আমাদের দেশগুলোকে। আর আপনি আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন যে শেষ যুগে যখন আমার মেহেদীর আসার সময় হবে, কিয়ামতের আগে মারামারি হবে, দ্বন্দ্ব, ঝগড়া, অশান্তি হবে। আর সেগুলোর মাঝখানে এখন আমাদের দেশ চলছে বা আমরা সময় কাটাচ্ছি। বহু বিস্তার আছে, যদি আমি এর পিছনের ব্যাকগ্রাউন্ড বলতে চাই, তবে ইনশাআল্লাহ যদি আল্লাহ জীবন দেয় আরও অনেক কিছু বলার আছে বলবো। সাদকা কো জুরমানা খেয়াল করেंगे, শেষ যুগে দান খয়রাতকে জরিমানা মনে করা হবে। আর এখন প্র্যাকটিক্যাল, এবার আমি নিজে চোখে এই জিনিসটা দেখে এসেছি আমাদের গ্রাম্য অঞ্চলে, এলাকায় ভালো কাজের জন্য, ন্যায় কাজের জন্য, নেক কাজের জন্য যখন তাদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে, তোমরা এই পথে দান করো, এই ভালো কাজে কিছু পয়সা দাও, তো জিজ্ঞাসা করছে আমার প্রতিবেশী কি আমার ভাই, আমার অমুক সাথী কত দিয়েছে। যদি বলি আপনার অবস্থা আল্লাহ ভালো রেখেছে বলে আপনার কাছে 1000 টাকা, আর ওর অবস্থা একটু খারাপ বলে ওর কাছে 500 টাকা ধরা হয়েছে, তখন সে বলছে
ও কেন 500 দেবে, আমি কেন 1000 দেবো। মানে এমনভাবে কথা বলছে যে ও আহলে বাইতের অনুগামী, আমি আহলে বাইতের অনুগামী, ও মুসলমান, আমিও মুসলমান। ও যদি মুসলমান হয়ে পাপ করে থাকে তো ওর ওপরে কেন 500 টাকা জরিমানা করা হয়েছে, আর আমি মুসলমান হয়ে যদি পাপ করে থাকি আমার উপরে কেন 1000 টাকা জরিমানা করা হয়েছে। মানে চাঁদা চাওয়া হচ্ছে ভালো কাজের জন্য, এটা জরিমানা মনে করা হচ্ছে। ওর কাছ থেকে অল্প নিচ্ছ তো আমার কাছ থেকে অল্প নাও, ও যতটা দেবে আমিও ততটা দেব। কিন্তু কাল হাসরের ময়দানে কিয়ামতের দিনে যখন 1000 পরিবর্তে আল্লাহ আমাকে উচ্চ সম্মান দান করবে বা আমাকে উচ্চ স্থান দান করবে, আমি যদি অনেক কিছু পাই আল্লাহর তরফ থেকে আর সে যদি কম পায়, তখন এটা বলবো না ও কেন কম পেয়েছে আর আমি কেন বেশি পেয়েছি, আমার বেশিটা ওকে দিয়ে দেওয়া হোক, এ কথা তখন কেউ বলবে না। মনে রাখবেন, এক গরিব তার আয় যদি 100 টাকা হয় আর সেই 100 টাকা থেকে সে যদি 5 টাকা দেয়, আর আমি ধনী আমার আয় যদি 1000 টাকা হয় আর 1000 টাকা থেকে যদি আমি 10 টাকা দেই, তো ওই গরিব আমার চেয়ে তো অনেক বেশি দিয়েছে, কেননা সে 100 টাকা থেকে 5 টাকা দিয়েছে আর আমি 1000 টাকায় 10 টাকা দিয়েছি। যদি দেখা হয় তো আমার 100 টাকা যদি আমি 5 টাকা করে ধরি তো 50 টাকা কমসে কম দেওয়া উচিত ছিল। সেখানে আমি 10 টাকা দিয়ে আমি ভাবছি আমি অনেক দিয়েছি, ওর থেকে একটু বেশি দিয়েছি, ও তো মাত্র 5 টাকা দিয়ে, আমি তো ডবল দিয়েছি 10 টাকা। কিন্তু এ দেখছে যে আল্লাহ আমাকে 1000 দিয়েছে, আমি 1000 থেকে 10 দিয়েছি, আর ওর 100 টাকা দিয়েছে, ও 100 থেকে 5 দিয়েছে। তাই বলা হয়েছে হাদিসে, অনেক অনেক সময় 1 লক্ষ টাকা দিয়ে মানুষ যে সওয়াব পায় না, 1 টাকা দিয়ে তার চেয়ে তো বেশি সওয়াব পাবে। নিজের আয় হিসাবে বা ন্যায় হিসাবে হালাল পথ থেকে আয় করে যদি 1 টাকা দেওয়া হয় আর হারাম পথ থেকে যদি আয় করে লাখ টাকা দেওয়া হয় তো তার হয়তো সওয়াব পাবো না, কিন্তু ওই 1 টাকা যদি হালাল পথ থেকে আয় করে দিই তো তার পরিফল আল্লাহর কাছে আমরা পাবো। তাই আশা রাখি এই জিনিসগুলো আমার প্রতিবেশী, পাড়াপড়শি, গ্রামবাসী, অঞ্চল বা এলাকার লোকেরা বোঝার চেষ্টা করবেন। আপনারা আল্লাহর পথে দান করার সময় এ দেখবেন না যে অন্য কে কত দিয়েছে, আপনার নেকি আপনার সঙ্গে যাবে, আপনার নেকি তার সঙ্গে যাবে না, তার নেকি আপনার সঙ্গে যাবে না। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা নিজের জন্য নেকি আল্লাহর খাতায় জমা করবে সেটা সেখানে পাবে। আমি জমা করলে সে পাবে না, সে জমা করলে আমি পাবো না। হ্যাঁ, আমার ধন দৌলত হালাল পয়সা যদি আমার পরে কেউ আমার জন্যে নেকি করে তাহলে আমার খাতায় যাবে, আর যদি সেই পথের ওপরে না লাগিয়ে যাই, সেই ব্যবস্থা যদি না করে যাই, তো মনে রাখবেন আমাদের এই ছেড়ে যাওয়া ধন দৌলতে আরাম কেউ করবে, সাজা আমরা পাব। কোনো বুদ্ধিজীবী যদি সেটা পছন্দ করে তাহলে এবার সে করুক। আর মনে রাখবেন এই যে আল্লাহর পথে, মাওলার পথে, দ্বীনের পথে আমরা যা কিছু দিচ্ছি, কোরআন বলেছে সূরা আনআম তুলে দেখুন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালাহা, যে নেকি করে আসবে, 1 টাকা আল্লাহর পথে দান করে আসবে, তাকে 10 টাকার সমান সওয়াব দেওয়া হবে, 10 গুণ বেশি করে দেওয়া হবে। ওমান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা, আর যে বদি করে আসবে, বুরাই করে আসবে, পাপ করে আসবে, তাকে সাজা দেওয়া হবে না, কিন্তু ততটাই যতটা সে পাপ করেছে। একটা পাপ করেছে একটাই সাজা পাবে। কত করুণাময়, কত দয়াময়, কত ভালোবাসে আমাদের প্রতিপক্ষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যে পাপ করলে একটাই সাজা আর নেকি করলে 10 গুণ বেশি করে দিচ্ছে। এরপরেও যদি আমরা সেই নিজের প্রতিপালকের কথা না শুনি, না মানি, আর ওই পথে খরচ না করে যাই যে পথে খরচ করলে 10 গুণ বেশি পাবো, তাহলে আমাদের চেয়ে তো বোকা, অবুঝ কেউ নয়। আশা রাখি বুদ্ধিজীবীদের জন্য ইশারা যথেষ্ট। তো বলা হয়েছে শেষ যুগের লোকেরা দান খয়রাত করবে জরিমানা মনে করে, নেকির নিয়াতে না, যে আল্লাহ আমাকে দিয়েছে, যত দিয়েছে আমাকে তত বেশি দেওয়া উচিত, এ ভাববে না। মন থেকে বড় কষ্টের সঙ্গে পয়সা বাইর হবে, আর এমন মনে হবে যেন কেউ জরিমানা করেছে বলে এই টাকাটা দিতে হচ্ছে, আর নইলে স্বেচ্ছায় তারা কখনো দিত না। আর এটাই বাস্তব এখন আমাদের পরিবেশে আমরা দেখছি। সিলা রহমি কো এহসান সমঝা যায়গা, অর্থাৎ শেষ যুগে
কেউ যদি নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো করে রাখে বা সম্পর্ক বজায় রাখে, তো সে মনে করবে আমি এহসান করছি, উপকার করছি এদের উপরে, যে এদের সঙ্গে এখনো মিলেমিশে আছি। মনে রাখবেন, কিছু জিনিস মানুষের জীবনকে বৃদ্ধি করে আর তার জীবনে শান্তি ফিরিয়ে আনে, রুজিতে আল্লাহ বরকত দান করে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মাতা পিতার সেবা। এটা করলে রুজিতে বরকত হয়, জীবনে বরকত হয়, জীবন বৃদ্ধি পায়। আর দ্বিতীয়, আপনদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে সেলাহরামি, মানে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, সম্পর্ক গড়ে রাখা, মিলেমিশে থাকা, সুখ দুঃখে তাদের খেয়াল রাখা, আসা যাওয়া করা, তাদের অবস্থাকে জানা বা তাদের সঙ্গে একটা সুন্দর মিঠুর সম্পর্ক রাখা। এটা করলে আল্লাহ জীবনে বৃদ্ধি করে দেয়, ধন দৌলতে বৃদ্ধি করে দেয়, শান্তি দান করে, অনেক মনোকামনা আশা আল্লাহ এই দুনিয়ায় পুরো করে। কিন্তু আজ আমাদের মধ্যে বেশিরভাগ লোকদেরকে আমরা দেখছি, যখন তারা গরিব ছিল, কষ্টের মধ্যে ছিল, তাদের সম্পর্ক আপনদের সঙ্গে খুব ভালো ছিল। আজ আল্লাহ দিয়েছে, ধন দৌলত হয়েছে, উচ্চ স্থান পেয়েছে, আজ নিজের গরিব আত্মীয় স্বজনদেরকে ভুলে গেছে, আপনদেরকে তুচ্ছ নজরে দেখছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করাকে ছোট মনে করছে। সেখানে যাওয়া, তাদের বাড়িতে যাওয়া মানে নিজেকে ছোট মনে করছে বা লজ্জাবোধ করছে, যে ওই বাড়ি গেলে লোক আমাকে কি ভাববে, এত বড় ধনী লোক হয়ে ওই গরিব মানুষের বাড়িতে বসে আছে, ওই গরিবের পাশে দাঁড়িয়ে আছে। সে আপন, হয়তো সে ভাই, জামাই, চাচা, চাচাতো ভাই, মামু কি মামাতো ভাই, এইভাবে সম্পর্কে, কিন্তু সে গরিব বলে আজ তার পাশে দাঁড়াতে লজ্জা লাগছে। সে গরিব বলে তার পাশে বসতে লজ্জা লাগছে। কে গরিব বলে তার বাড়িতে, তার অনুষ্ঠানে যেতে লজ্জাবোধ করছে। লোক আমাকে কি ভাববে, আমি এত ধন দৌলত, এত ধনী, এত সব কিছু হয়ে আমি এই গরিবের পাশে দাঁড়িয়ে আছি। মনে রাখবেন, হয়তো কিয়ামতের দিনে, হাসরের দিনে ওই গরিব পাশে দাঁড়াবে, ওই গরিব কাজে আসবে। ওই আপনরাই হয়তো দুঃখ কষ্ট না সইতে পেরে হয়তো নিজের নেকি দিয়ে সাহায্য করবে, যে আল্লাহ আমার ভাই কষ্টে আছে, সে ভুল পথের ওপর চলছিল, সে মারেফত রাখতো না বলে সে ভুল করেছে, আল্লাহ আমার এই নেকি দিয়ে আমি তাকে সহযোগিতা করছি, এর আযাবকে একটু কম করে দাও। কিন্তু পাপীদের সাথ দিলে, ধনীদের সাথ দিলে মনে রাখবেন, সে নিজেও কষ্ট থাকবে, সে চেয়েও আপনার সহযোগিতা করবে না। কেননা সে নিজেই আনাফসির আলমে হবে, সে নিজেই ফরিয়াদ করবে, আমাকে কেউ সাহায্য করো, সে আপনার কথা থেকে সাহায্য করবে। তাই আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার চেষ্টা করুন। তারা গরিব দরিদ্র বলে তাদেরকে ভুলে যাবেন না, তাদেরকে তুচ্ছ নজরে দেখবেন না, তাদেরকে ছোট মনে করে তাদের থেকে অবহেলা করবেন না। মনে রাখবেন, কষ্টের সময়, দুঃখের সময় এই আপনরাই ছুটে আসে, ওই ধনী দৌলতমান বন্ধু বান্ধবরা আসে না। এটাই প্র্যাকটিক্যাল লাইফ, এটাই আমরা দেখছি। সুখের দিনে সবাই সাথ দেয়, দুঃখের দিনে সাথী পাওয়া যায় না। তাই বাংলায় একটা কথা বলে, তেলা মাথায় তেল মাখানোর লোক অনেক হয়, শুকনো মাথায় তেল দেওয়ার লোক খুব কম হয়। তো আমাদেরকে সেই শুকনো মাথায় তেল দিতে হবে। যাদের জীবনে অশান্তি, কষ্ট, অভাব আছে, তাদের জীবনে শান্তি আনার চেষ্টা করতে হবে, তাদের কষ্টকে বুঝে তাদের সাথ দিতে হবে। তাহলে আল্লাহ খুশি হবে, রাজি হবে, আর আল্লাহ আমার এই ধন দৌলতকে বৃদ্ধি করে দেবে। আল্লাহ আমার মনোকামনা আশাকে পুরো করবে, যখন তার বান্দার মনোকামনা আশাকে আমরা পুরো করব। আল্লাহ ইয়াকুনু ফি আউনি আবদে মা দামাল আবদু ফি আউনি আখি আও ফি আউনি খালকি। আল্লাহ নিজের বান্দাদের ততক্ষণ সহযোগিতা করে, ততক্ষণ সাপোর্ট করে বা তাদের খেয়াল রাখে, যতক্ষণ তার বান্দারা নিজের ভাইদের খেয়াল রাখে বা আল্লাহর বান্দারা আল্লাহর বান্দাদের খেয়াল রাখে, তাদের সহযোগিতা করে। তো আমরা যদি সত্যি আল্লাহর বান্দা হয়ে থাকি, তো আমাদেরকে এক নেক বান্দা হওয়ার পরিচয় দিতে হবে, অর্থাৎ আল্লাহর অসহায় বান্দাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আর এই বান্দার মধ্যে সবচেয়ে বেশি অধিকার রাখে আমার আপনরা, আমার আত্মীয় স্বজনরা, যারা দুঃখে আছে, কষ্টে আছে। তাদেরকে দুঃখে কষ্টে দেখে যদি তাদের সাপোর্ট না করে, আমি সমাজে সম্মান পাওয়ার জন্যে, কি প্রশংসা লোক যাতে আমাদেরকে করে, তাই আমরা সমাজকে দেখানোর জন্য অন্যদেরকে যদি সাহায্য করে আর আপনদেরকে বলে দিই, তো ওই সাহায্য কিন্তু কোনো কাজে আসবে না।
আশা রাখি এগুলো আমরা বোঝার চেষ্টা করব। তাই নবী বলছেন শেষ যুগে লোকেরা আত্মীয়তা বজায় রাখবে না, আপনদেরকে ভুলিয়ে দেবে। তাই নবী বলছেন যদি তুমি আল্লাহর নেক বান্দা হও তো আপনদের সঙ্গে সম্পর্ক বজায় রেখো, দুনিয়ার মায়া যেন তাদেরকে ভুলিয়ে দিও না। সিলায়ে रहमी को एहसान समझा जाएगा, মানে আত্মীয়তাকে বজায় রাখা মনে করবে আমরা উপকার করছি তাদের উপরে যাদের সঙ্গে আত্মীয়তা বজায় রেখেছে। না, উপকার না, এটা এক অপরের প্রয়োজন মনে করে সম্পর্ক বজায় রাখুন। लोग भेड़िए बन जाएंगे और जो भेड़िया बनने से इनकार करेगा उसे दीगर भेड़िए खा जाएंगे। শেষ যুগে মানুষ হিংস্র পশু, যাকে উর্দু ভাষা বা আরবি ভাষায় জেব বা ভেড়িয়া থেকে তুলনা করা হয়েছে, যারা অন্যদেরকে ছিঁড়ে খায়। হিংস্র পশুরা অন্যদের উপরে আক্রমণ করে, জুলুম করে, অত্যাচার করে, অধিকার কেড়ে খায়। তো শেষ যুগে মানুষ ওই হিংস্র পশুর মতো অন্যদের অধিকার কেড়ে খাবে, আর যারা ওদের সহযোগী বা সহকারী না হবে তারা ওদের থেকে আঘাত পাবে। যারা ভেড়িয়া, যারা ওই হিংস্র পশুর রূপ ধারণ করে থাকবে, তাদেরকে যদি সমর্থন না করা হয়, তাদের যদি সহযোগিতা না করা হয়, তো তারা ওই ভালো মানুষের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, তাকে শান্তিতে থাকতে দেবে না। আর এখন বর্তমান আমাদের পাড়া গায়ে, গ্রাম অঞ্চলে বা আমাদের পরিবেশে বা আমাদের এলাকায়, আমরা শহরে যেখানে বাস করছি, এমন লোকের সংখ্যা অনেক বেশি যারা নিজেরাও হিংস্র পশুর মতো ব্যবহার করছে আর অন্যদেরকেও নিজেদের মতো হতে বলছে। যারা ভালো করছে বা ভালোর দিকে আমন্ত্রণ জানাচ্ছে বা ভালো হতে চাচ্ছে, তাদেরকে ভালো হতে দিচ্ছে না। বিশেষ করে এই জিনিসটা আমরা অনেক সময় সরকারি কর্মচারীদের মধ্যে দেখেছি। তারা ঘুষ নিচ্ছে। আমি পরিষ্কার বলছি, নাম নিয়ে বলছি না বা কোনো এলাকারও নাম নিচ্ছে না। একটা সাধারণ জিনিস যেটা আমাদের পরিবেশে আমরা দেখছি, কোনো অফিস হোক, রাস্তার ট্রাফিক পুলিশ হোক, আর যেই হোক, তারা ঘুষ নিচ্ছে। আর যদি কোনো ইমানদার অফিসার যদি ঘুষ না নেয় তো তার পড়ে যাচ্ছে, হয় তাকে ঘুষ নিতে বাধ্য করছে, আর না তো তাকে এত জ্বালাতন করছে যে সে সেখান থেকে সরে যেতে বাধ্য হচ্ছে বা তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেননা তারা নিজের জন্যে তাকে খাতরা মনে করছে যে এই ভালো লোকটা যদি আমাদের মধ্যে থাকে তো আমরা এই পাপ করতে পারবো না, এই ঘুষ খেতে পারবো না, এই অন্যায় আমাদেরকে করতে দেবে না। তাই সেই নেক সত্য পুলিশ অফিসারকে বা সরকারি অফিসারকে তাকে এত অঞ্জলা করা হচ্ছে, এত জ্বালাতন করাতে হচ্ছে, নির্যাতন দেওয়া হচ্ছে যে বাধ্যমূলক সে সেখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে বা চাকরি ছেড়ে দিতে হচ্ছে। কথা হচ্ছে আমাদের সঙ্গে থাকলে আমাদের মতো করতে হবে, আমরা যা করব আমাদের সাথ দিতে হবে। তাই সেই পাপে তাদের সঙ্গে যদি সাথ দেয় তো সেখানে থাকতে পারবে, আর যদি পাপে সাথ না দেয় সেখানে সে থাকতে পারবে না। আর এ কথা আমার আপন এক ভাই, সে সরকারি অফিসার, সে বড় নেক বান্দা, সে রিশওয়াত নিতে চায় না। সে নিজের কষ্ট একদিন আমাকে বলেছে, ভাই আমি কি করব, আমার সাথীরা এইভাবে তারা ঘুষ নেয়, আর সন্ধ্যার পরে তারা হিসেব করে তো আমাকেও কিছু পয়সা দেয় সারা দিনের আয় থেকে। আমি তাকে বলেছিলাম, না, এই পয়সা যদি কোনো ড্রাইভারের কাছ থেকে, কারোর কাছ থেকে অনিচ্ছাকৃতভাবে নেওয়া হয়, তার মর্জি ছাড়া নেওয়া হয়, তো এটা হারাম। আর এই রিশওয়াত খাওয়া মানে সহত, মানে মৃত মুর্দা খাওয়ার সমান। আর ওর সাজা বড় কঠিন। এই পেট জাহান্নামের আগুনে ভরে দেওয়া হবে, তড়পাবে, ছটফট করবে, কিন্তু ওই জ্বালা মিটবে না, ওই জ্বলন বুঝবে না, বা ওই আগুন ঠান্ডা হবে না। আশা রাখি সরকারি অফিসারেরা যদি আমার কথা শোনেন তো একবার চিন্তা করবেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, নিজেদের মধ্যে এক অপরের মাল বাতিলভাবে খেও না।
মনে করো যদি বাতিলভাবে খাও তো নিজের পেটকে জাহান্নামের আগুন থেকে ভরছো, আর ওই আগুন কেউ বোঝাতে পারবে না। আশা রাখি সতর্কের জন্যে এতটাই যথেষ্ট। তারপরে নবী ও ইমামরা বলছেন কাসাওয়াতে কালবি बढ़ जाएगी, শেষ যুগে মানুষের অন্তর পাথর হয়ে যাবে, তাদের মায়া, দয়া, করুণা, সহানুভূতি তারা হারিয়ে ফেলবে। নিজের চোখের সামনে অন্যকে কষ্টে দেখবে, মুখ ঘুরিয়ে চলে যাবে, তাদের সহযোগিতা করবে না। আর বর্তমান আল্লাহ ও রসুল সাক্ষী, আপনারাও দেখছেন নিজের পরিবেশে, নিজের এলাকায় বা গ্রামে পাড়ায় যে কত মানুষ কষ্টে আছে, আর তার আপনরা থাকতেও তাদেরকে সহযোগিতা করছে না, সাপোর্ট করছে না, দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়াচ্ছে না, ভাই ভাইয়ের সাথ দিচ্ছে না, বাপ চাচারা এক অপরের সাথ দিচ্ছে না। এই কষ্ট আমি কাকে বলবো? আমরা কোন নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছি? কোন আল্লাহকে মেনে চলছি? কোন কোরআনকে নিজের ধার্মিক শিক্ষাদায়ক কিতাব মনে করি, যে কোরআনে আমাদেরকে হেদায়েতে দেওয়া হয়েছে যদি তোমার আপনরা বা তোমার পাড়াপড়শি কষ্টে থাকে তো তোমার জন্য পানাহার বৈধ হবে না, কিয়ামতের দিন তোমাকে হিসাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন, যদি তোমার প্রতিবেশী বা তোমার আপনরা বিনা পানাহারে থাকে আর তুমি যদি শান্তির সঙ্গে পানাহার করে ঘুমাও তো মনে রেখো ওই পানাহার তোমার জন্যে বৈধ হবে না। যদি তোমার ক্ষমতায় ছিল তুমি তাকে সাহায্য করতে পারতে যদি চাইতে, কিন্তু তবুও করনি। তো আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের সাজাকে তখন বেশি করে দেয়। এমন জায়গা থেকে আল্লাহ তাকে সাজা দেবে হয়তো সে বুঝতেও পারবে না। যেমন আল্লাহ যদি চায় তো এমন জায়গা থেকে রুজি দিতে পারে যেটা বান্দার ধারণায়ও থাকে না। আবার বান্দাকে যখন সাজা দিতে চায় তার অন্যায়ের, তার অবিচারের, তো এমনভাবে সাজা দেয় সে বুঝতেও পারে না যে কোন পাপের জন্য আমি এই সাজাকে ভোগ করছি, বা এই সংকটে পড়ে গেছি, এই কষ্টে আছি, এই রোগে ভুগছি। অন্যরা যখন রোগী হয়ে কষ্টে ছিল, আমার কাছে ধন দৌলত থাকতেও আমি তাদেরকে সাহায্য করিনি, সাপোর্ট করিনি। আজ আমি সুগার রোগে ভুগছি, ব্লাড প্রেশার রোগে ভুগছি, হার্টের প্রবলেম হচ্ছে, কিডনির প্রবলেম হচ্ছে, শরীরে বিভিন্ন এমন আন্তরিক রোগে ভুগছি যেটা হয়তো বলতেও পারছে না অন্যদের সঙ্গে। তো মনে রাখবেন অনেক অনেক সময় আমরা নিজের কর্মফল ভোগ করি, অন্যদের দুঃখ কষ্টকে অনুভব যখন না করি তখন আল্লাহ আমাকে অনুভব করানোর জন্যে, যে অন্য যখন অন্য কিডনির কষ্টে ভুগছিল তুমি তাকে সাহায্য করনি, আজ তোমার কিডনিতে যখন যন্ত্রণা হচ্ছে বুঝে নাও কিডনির যন্ত্রণা কী জিনিস। অন্যর যখন সুগারের কষ্ট ছিল তখন তাকে সাহায্য করনি, আজ যখন নিজে সুগারের জন্য বহু কষ্ট পড়ে যাচ্ছ বা কষ্ট ভোগ করছো তখন বুঝে নাও যে অন্যরা কি কষ্ট ভোগ করছিল। তো এইভাবে অনেক কিছুর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চায়। কিন্তু দুঃখের বিষয় বান্দারা এত কিছু দেখার পরে, সবার পরেও তাদের হোশ ফেরে না, তারা জ্ঞান লাভ করে না। আজ বর্তমান বিশ্বে আমরা যে পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছি, এই কোভিড-19 মহামারীর কারণে লকডাউন হয়েছিল, আর এই লকডাউনে কি কষ্টে জীবনযাপন করেছে আল্লাহর বান্দারা, আমরা সবাই সেগুলো চোখে দেখেছি। আল্লাহ পালানোর রাস্তা রাখেনি যে এ দেশ থেকে পালিয়ে ওই দেশে গেলে বেঁচে যাবো বা ওখানে যে শান্তিতে থাকতে পারবো, কোনো কষ্ট হবে না, সেই রাস্তা আল্লাহ এবার রাখেনি। যা সেই নিজের এলাকায়, নিজের অঞ্চলে, নিজের বাড়িতে লকডাউন বা কোয়ারেন্টাইন হয়ে গিয়েছিল, জীবন থেমে গিয়েছিল, চোখের সামনে মৃত্যু দেখা দিচ্ছিল, তারপরেও বান্দারা শিক্ষা লাভ করেনি। সেই অন্যায়, সেই পাপের রাস্তায় এখনও তারা ছাড়েনি যেগুলো আগে করছিল। তাহলে এবার বলেন আল্লাহ তাকে আর কিভাবে শিক্ষা দেবে? আর কি দেখতে চায় সে?
মনে রাখবেন হয়তো এর চেয়ে তো কঠিন সাজা এখনো আমাদের অপেক্ষা করছে, এখনো এর চেয়ে তো ভয়ঙ্কর সময় হয়তো আমাদের জীবনে আসবে যদি এখনো আমরা পরিবর্তন নিজের জীবনে না নিয়ে আসি, এখনো যদি সেই ভুল থেকে বাইরে না আসি, এখনো যদি ভুলের সংশোধন না করি, এখনো অন্যায়ের রাস্তা যদি না ছাড়ি, এখনো পাপ থেকে যদি নিজেকে আমরা দূরে না নিয়ে যাই বা নেকের পথ না ধারণ করি, সৎ পথকে ধারণ না করি, যদি আল্লাহর বান্দাদের সহযোগিতা, নেক বান্দাদের সহযোগিতা না করি যেগুলোর হুকুম দেওয়া হয়েছে, তো মনে রাখবেন আগামী দিন হয়তো এর চেয়ে তো ভয়ঙ্কর হবে। আর মাওলা আলী আলাইহিস সালাম এটাই বলেছেন, যখন তোমরা সৎপথ থেকে দূরে চলে যাবা, অন্যদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানানো বা অসৎ পথ থেকে বাধা দেওয়া ছেড়ে দেওয়া, মনে রাখবে সেই সময় তোমরা এমন সংকটে পড়বে, এমন বিপদে পড়বে, যে বিপদে পড়ে ফরিয়াদ করবে কিন্তু তোমাদের ফরিয়াদ শোনার কেউ হবে না। আর প্র্যাকটিক্যাল সেই যুগ এখন আমরা কাটাচ্ছি। কত ফরিয়াদ করছে আমরা আল্লাহর বান্দাদের কাছে যখন যাচ্ছি, তারা শুনছে না। শেষে সেই প্রতিপালকের দরবারে এসে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ এই কষ্ট থেকে মুক্তি দান করো, এই সমস্যার সমাধান করে দাও, কিন্তু আল্লাহও শুনছে না। তার কারণ হচ্ছে এই যে সময় থাকতে আমরা আল্লাহর শুনিনি। আল্লাহর কথা যদি শুনতাম, আজ এই সংকটে আমরা পড়তাম না, এই কষ্টে পড়তাম না, সেই অন্যায়ের পথ যদি ধারণ না করতাম, আজ আমাদের জীবনে এই সংকট বা এই মহামারী হয়তো আসতো না। কিন্তু আল্লাহর হুকুমকে যখন আমরা সবাই মিলে অমান্য করেছি বা আমাদের সামনে সেই অন্যায় হচ্ছিল, আমরা দেখে চুপচাপ ছিলাম, তো আজ আল্লাহর আযাবেও চুপচাপ থাকতে হবে। সেও যেমন সহ্য করবে, চুপচাপ আমাকেও সহ্য করে যেতে হবে। লকডাউনে শুধু খারাপ লোকেরা কষ্ট পায়নি, ভালো লোকেরাও কষ্ট পেয়েছে, বরং খারাপ লোকের চেয়ে তো ভালো লোকেরা বেশি কষ্ট পেয়েছে। খারাপ লোকেরা ভুল পথ দিয়ে পয়সা জমা করেছিল, তাদের সময়টা একটু কেটে গেছে, কিন্তু যারা নেক রাস্তার উপরে ছিল তারা যে কষ্ট সয়েছে এই পিরিয়ডে, সে তারাই জানে। আর এর জন্যে তারাই দায়ী, কেননা ওই পাপীরা যখন ভুল পথ দিয়ে তাদের অধিকার কেড়ে রুজি সঞ্চয় করছিল, তখন তারা বাধা দেয়নি, তারা নিজের হক চায়নি, তাই আল্লাহ তাদেরকে ওই হক থেকে বঞ্চিত করে দিয়েছে। তো ওইরূপ এখনও যদি আমরা সবাই মিলে সত্যর পথের পথিক না হই, অন্যায়ের বিরোধিতা না করি, সমাজের সেই পাপের বা সেই অন্যায়ের যেগুলো আমাদের চোখের সামনে হচ্ছে যদি আমরা প্রতিরোধ সৃষ্টি না করি বা মানা না করি, তো মনে রাখবেন এর চেয়ে তো বড় কঠিন সাজা হয়তো আমাদের অপেক্ষা করছে, আর এর চেয়ে তো বড় পরীক্ষায় হয়তো আমাদেরকে আল্লাহ ফেলে দিতে পারে। আশা রাখি যুগের এই সমস্ত সমস্যাগুলো শুনে বা নিজের চোখে দেখে এর সমাধান খোঁজার আমরা চেষ্টা করব। আর শেষ যুগে আল্লাহর এক নেক বান্দাকে, একজন সত্য মুসলমান বা সত্য মুমিনকে যেমন হওয়ার দরকার, সেইভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করব। আমাদের পরিবেশ যেন ইসলামিক পরিবেশ হয়, শান্তিপূর্ণ পরিবেশ হয়, আমাদেরকে দেখে অন্যরা যেন বলে সত্য এরাই আল্লাহর নেক বান্দা, এরাই সেই মুসলমান যারা নিজের সমাজে এত সুন্দরভাবে শান্তিকে বজায় করে রেখে আছে, আর এরা নিজের পরিবেশকে এত সুন্দর করেছে। আমাদের পরিবেশ যখন অন্যদের জন্য আইডিয়াল হবে, উদাহরণ হবে, তখন এই ভাষার মাধ্যমে তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে না, আমাদের ব্যবহার, আমাদের কর্ম তাদেরকে আমাদের দিকে আকর্ষিত করে টেনে নিয়ে আসবে। না, এটাই সত্য দিন, এটাই সত্য ধর্ম, এটাই সেই ইসলাম, এটাই সেই শান্তির দিন, যে দিনকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনে রাখবেন আল্লাহর নিকটে একটাই মাত্র দিন বা ধর্ম, আর সেটা হচ্ছে ইসলাম, অর্থাৎ শান্তি। আল্লাহ নিজের বান্দাদের জন্য শান্তি চায়, আর সেই শান্তিকে যদি কেউ অমান্য করে, সেই শান্তির, সেই ইসলামের যদি কেউ বিরোধিতা করে, তার মানে এটা অসামাজিক বা মানবতার বিরুদ্ধে সে চলছে, যে ইসলামের বিরোধিতা করছে। তবে আমরা যারা মুসলমান, আগে আমাদেরকে নিজের কর্মের মাধ্যমে, নিজের ব্যবহারের মাধ্যমে সেই ইসলামের সেই শান্তির পরিচয় দিতে হবে, যেটাকে দেখে অন্যরা ইসলামকে কবুল করবে বা সেই শান্তির দিকে তারাও আসার আশা করবে। এই আশার সঙ্গে, এই দুয়ার সঙ্গে আজকের পর্ব এখানে শেষ করছি, যে আমরা সবাই মিলে শেষ যুগে নবীর হুকুম অনুযায়ী সেই সত্য ইসলামের পথিক হয়ে সেই নবী ও নবীর আহলে বায়তের দিনকে, সেই শান্তিপূর্ণ ইসলামকে সকলের কাছে পৌঁছে দেবার, বা ওই ইসলামের সঠিক সংবিধান, নিয়ম শৃঙ্খলা, মাসলা মাসাইল, দিনের আহকাম,
যেগুলো জানার দরকার নিজেরাও জানবো বা অন্যদেরকেও জানাবো। আপনাদের কাছে অনুরোধ করে যে আপনারা নিজের দিনকে সঠিকভাবে জানার জন্যে বা দিনের আহকামকে সঠিকভাবে শেখার জন্যে আমাদের কাছে প্রশ্ন করতে থাকুন। দিনের মাসলা মাসাইল জানার চেষ্টা করুন, যেগুলো না জানলে ইহকাল তো যাবেই যাবে, পরকাল শেষ হয়ে যাবে। তাই এখনও যুগের সমস্যাকে জেনে তার সমাধান খুঁজুন। যে সমস্ত মাসলা মাসাইল জানার দরকার সে সম্পর্কে প্রশ্ন করুন। আর আমাদের এই অনুষ্ঠানকে ইউটিউবে দেখার জন্যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের মনোনীত অনুষ্ঠান ইসলাম ইন বাংলাকে নিজের মোবাইলে যখন ইচ্ছা তখন দেখতে পারেন বা শুনতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।